জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মাতাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইপাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি ও বাবা, তোমার দেখার সময় আছে? মুক্তি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়বো তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা সে গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনাই। বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছল ছল, বুকে কান্নার ঢেউ। তার লেখাই প্রথম কবিতা, দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালি, মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন কে, সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটি থর থর। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে। রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার ওপরে রাখলেন তার আদর মাখানো হাত। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জানাই এই চিলড্রেন্স ডে স্পেশাল প্রোগ্রামের জন্য প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও একরাশ ভালোবাসা। আজ এই চিলড্রেন্স ডে স্পেশাল প্রোগ্রাম নিয়ে আমরা চলে এসেছি, আর আমার সঙ্গে আছে বিশিষ্ট বন্ধু। আজকে আমাদের যে বিশেষ বন্ধু, বিশিষ্ট শিল্পী তথারাজ বিশ্বাস। আর আমাকে তো আপনারা চেনেনই, আপনাদের বন্ধু ও বাচিক শিল্পী লোপামুদ্রা সরকার। তথারাজ, তুমি যেন কোন স্কুলে পড়ো বলছিলে? আমি সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে পড়ি। ও বাহ, ওটা তো খুব নামকরা স্কুল। কটা থেকে কটা অবধি ক্লাস হয়? আমাদের 8:30 থেকে 1:30 অবধি। অনেকক্ষণ সময়। কিসে করে স্কুলে যাও? আমাদের গাড়ি আছে, সেই গাড়ি করে যাই। আচ্ছা, স্কুলে তো বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়, তার মধ্যে তোমার কোন সাবজেক্টটা সব থেকে ভালো লাগে? আমার জিকে। জিকে খুব ভালো লাগে, তার মানে সব দেশের অবস্থা সম্পর্কে তোমার খুব আগ্রহ আছে না? তুমি জানতে চাও, নতুন নতুন বিষয় জানতে পারো, খুব ভালো। আর স্কুলে তো টিফিন হয় নিশ্চয়ই? কতক্ষণের জন্য টিফিন হয়? আমাদের 8 ঘন্টার জন্য টিফিন। টিফিনে সাধারণত কি নিয়ে যেতে ভালো লাগে? আমার ডিম পাউরুটি। ডিম পাউরুটি, ফ্রেঞ্চ টোস্ট, বাহ সুন্দর। স্কুলে ক্লাস টিচারকে মিসের নাম কি? আমার স্কুলের ক্লাস টিচারের নাম হলো বানিসা হিন্দ্রেত। আর স্কুলে তো অনেক বন্ধু আছে ক্লাসে, তাদের কয়েকজনের নাম শুনি, কারা কারা বেশি? আভিয়ান দাস, প্রত্যুষ গুপ্ত, স্টেফান ডি রোজারিও, আদ্রিক দত্ত, আর আর্নিক ভট্টাচার্য। বাহ, তা এদের মধ্যে সব থেকে প্রিয় বন্ধুকে? প্রত্যুষ গুপ্ত। আর স্কুলে তো নিশ্চয়ই খেলাধুলো, অ্যানুয়াল স্পোর্টস এসব হয়, তো তাতে কিসে পার্টিসিপেট করতে ভালো লাগে? আমার অ্যানুয়াল স্পোর্টসে তো হ্যাঁ বিভিন্ন জিনিস তো হয়, রান হয়, আরো নানা রকম অ্যাথলিট, তার মধ্যে কোনটায়? রান। স্কুলে তার মানে অ্যাথলিট, একজন অ্যাথলিট, বাহ খুব ভালো। তাহলে
গান করতে তো শুনেছি খুব ভালো লাগে, তাই তো? তাহলে এবার একটা সুন্দর গান শুনে নি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মনে ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভুলায় রে, ওরে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে। বাহ, কি সুন্দর গান! জানো তো এটা রবীন্দ্রনাথের বাউল অঙ্গের গান। বাহ, খুব সুন্দর গান, খুব সুন্দর করে আমাদের শোনালো। আর বই পড়তে কি ভালো লাগে? কোন কোন লেখকের বই পড়তে ভালো লাগে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র রায়, চট্টোপাধ্যায়, এনারা তো সব বড়দের লেখক। ছোটদের কোনো? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। সব থেকে ভালো লাগে কার লেখা পড়তে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কিছু পড়েছো? কোনো কবিতা? স্কুলে বেঙ্গলি একটা সাবজেক্ট তো আছে, হ্যাঁ। তাতে কোন কবিদের কবিতা পড়ানো হয়? আমাদের ভাত না রুটি। আচ্ছা। আর গান শুনতে ভালো লাগে? কার গান শুনতে সব থেকে ভালো লাগে? লগ্নধিতা চক্রবর্তী। আচ্ছা। আর শুনছিলাম যেন অরিজিতের গানও খুব ভালো লাগে। হ্যাঁ। অরিজিৎ তো এই জেনারেশনে সবার খেতে মানুষ হিসেবে উনি অত্যন্ত ভালো মনের মানুষ। আর যখন ছুটি ছাটা হয়, এই যেমন এখন তো শীতকালে এখন শনি রবিবার মা বাবার সঙ্গে কোথায় যাওয়া হয়? বাইরে হলে ভুটানে। আচ্ছা। আর কলকাতার ভেতরে হলে কোলাঘাট। কোলাঘাট তো কলকাতার ভেতরে হলো না, কলকাতার মধ্যে যেগুলো আছে ধরো সায়েন্স সিটি বা আলিপুর জু, মিউজিয়াম, সেগুলো কি দেখা হয়েছে? ইকো পার্ক, সেখানের মধ্যে কোনখানে যেতে সব থেকে ভালো লাগে? আমার আলিপুর জু। আলিপুর জু ভালো লাগে। অ্যানিমালস ভালো লাগে? তথাকথিরা তো দু ভাই বোন না? হ্যাঁ। দিদির কি নাম? দিদির নাম উদিতা বিশ্বাস। কোন স্কুলে পড়ে দিদি? দিদি ক্যালকাটা গার্লসে। কোন ক্লাসে? 8। আচ্ছা। তাহলে দুই ভাই বোনে যেমন ভাব, তেমনি মাঝে মাঝে খুনসুটিও তো একটু একটু হয়ে থাকে। আর বড় হলে তথারাজের কি হতে ইচ্ছে করে? আমার শেফ হতে ইচ্ছে করে। নতুন ধরনের ক্যারিয়ার অপশন শুনলাম তো। তার মানে রান্না বান্নার দিকে বেশ ঝোঁক আছে বলতে হবে। হ্যাঁ। রান্না বান্না কি একটু জানো? মানে মাঝে মাঝে কিছু করতে হয় কি বাড়িতে? হ্যাঁ। কি করতে পারো রান্না? আমি ম্যাকারনি করতে পারি, পিৎজা করতে পারি, বার্গার করতে পারি। বাবা, এগুলো করা তো খুব শক্ত। আর বিভিন্ন রকমের স্যালাড, স্যান্ডউইচ, এসবও নিশ্চয়ই এগুলো করতে পারো। বাড়ির লোকেরা খুব আনন্দ পায় নিশ্চয়ই ছুটি ছাটার দিনে তুমি যখন তাদের নানা রকম খাবার করে খাওয়াও। ছবি আঁকতে কেমন লাগে?
ছবি আঁকতেটা খুব ভালো লাগে। আজকে তো সঙ্গে নেই, তাহলে দু একটা দেখাতে পারতো। কি ধরনের ছবি আঁকতে ভালো লাগে, মানে পোর্ট্রেট, মানুষের ছবি, নাকি ল্যান্ডস্কেপ, প্রাকৃতিক দৃশ্য, নাকি কোনো সাবজেক্টের ওপর? পোর্ট্রেট। পোর্ট্রেট মানে সবগুলোই বেশ শক্ত শক্ত। পোর্ট্রেট আঁকা তো খুব শক্ত। বাড়ির সবার পোর্ট্রেট আঁকা হয়ে গেছে? নিজের সেলফ পোর্ট্রেট মিররের সামনে বসে তাও হয়ে গেছে? এটা জানো তো, খুব বড় শিল্পীদের লোক, মানে বড় শিল্পীরা যখন অনেক বড় হয়ে যান তখন তারা মিররের সামনে বসে কিন্তু সেলফ পোর্ট্রেট, সেটা এখনই তোমার হয়ে গেছে, তার মানে বুঝতেই পারছি খুব ভালো ছবি আছে। বাহ, আজকে খুব ভালো লাগলো তথারাজের সঙ্গে কথা বলে। আমরা একটু আগেই তথারাজের সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি, ওর কাছ থেকে সুন্দর একটা গানও শুনে নিয়েছি। এবার আমরা পেয়ে গেছি আমাদের আর এক বন্ধুকে, আরুষি মণ্ডল। বাকি সময়টা আমরা ওকে নিয়েই কাটাবো। আজ 14ই নভেম্বর, শিশু দিবস। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিবস। পণ্ডিতজি শিশুদের ভীষণ ভালোবাসতেন, আর শিশুরাও তাকে চাচাজি বলতো। সেই কারণেই তার জন্মদিবসটি শিশু দিবস হিসেবে প্রতি বছর পালন করা হয়ে থাকে। সেই শিশু দিবসের অনুষ্ঠান নিয়েই আমরা চলে এসেছি আমাদের এখনকার বন্ধু আরুষি মণ্ডলের সঙ্গে। গানে গল্পে এখন আমরা মেতে উঠব। আরুষি, তুমি কোন স্কুলে পড়ো? আমি ইন্দ্রজালি ওয়ার্ল্ড স্কুলে পড়ি। কোন ক্লাস? ক্লাস 4। আচ্ছা, স্কুলে যেসব সাবজেক্ট পড়ানো হয় তার মধ্যে আরুষির কোনটা সবচেয়ে ভালো লাগে? আর্ট। ছবি আঁকা, খুব ভালো। ক্লাস টিচারের নাম কি? বিরেশা দাসগুপ্ত। আচ্ছা, ক্লাস টিচার ম্যাম কোন সাবজেক্টটা পড়ান? ইংলিশ পড়ান আর ইভিএস পড়ান। আচ্ছা, আর স্কুলে তো অনেক বন্ধু আছে, তাদের কয়েকজনের নাম একটু শুনে নি, কাদের সঙ্গে আরুষি খেলা করে। প্রিয়দর্শিনী, প্রিয়াংশী, হৃদে। তাদের মধ্যে সব থেকে প্রিয় বন্ধুকে? প্রিয়াংশী। আচ্ছা, স্কুলের টাইমিংটা কি আছে? কটা থেকে কটা অবধি স্কুলে থাকতে হয়? 6 o'clock যেতে হয়, আর স্কুল থেকে আসি হচ্ছে 12 o'clock। 6 o'clock, মানে এরকম শীতকালে ওই ভোরবেলায় ঘুম থেকে ওঠা তো খুব কষ্টের। আর কি করে যাওয়া হয় স্কুলে? গাড়ি করে। স্কুলে টিফিনে কি নিয়ে যেতে ভালো লাগে? কেক। প্রতিদিনই কি কেক নিয়ে যাওয়া হয়, না আরো কিছু কিছু আছে? আরো কিছু। আর এমনিতে কি খেতে সব থেকে ভালো লাগে? পিৎজা, বার্গার, চকলেট, আইসক্রিম। খুব শিগগিরই 23শে নভেম্বর তো আসছে না, আরুষির জন্মদিন। সেদিন আমাদের সবার ওখানে নিমন্ত্রণ আছে, আর সেই সঙ্গে চ্যানেল ভিশনের সব দর্শক বন্ধুদেরও কিন্তু আমি আরুষির পক্ষ থেকে ইনভিটেশন জানিয়ে রাখলাম। সেদিন কিন্তু আরুষি আমাদের অঢেল কেক, পেস্ট্রি, পিৎজা, বার্গার, চকলেট সব কিছু আমাদের খাওয়াবে। তাহলে আরুষি, এবার একটা সুন্দর গান শুনে নি। जय जन भारत जनमन अभिमता जनगणतन्त्र विधाता जनगणतन्त्र विधाता गौरव भाल हिमालय उज्जल हृदय हार गंगा जल कोटि वृंदाचल सिंधु चरण तल महिमा शाश्वत गा
कोटि वृंदाचल सिंधु चरण तल महिमा शाश्वत गाता। जय जन भारत जन मन विमता जन गण तंत्र विधाता जन गण तंत्र विधाता। हरे केत लहरे नदी निर्जर जीवन शोभा उर्वर। विश्वकर्मा रत कोटि बाहुकर अगणित पग ध्रुम पथ पर। हरे केत लहरे नदी निर्जर जीवन शोभा उर्वर। विष्णु कर्मरत कोटि बाहुकर अगणित पग ध्रुम पथ पर। जय जन भारत जन मना विमता जन गण तंत्र विधाता जन गण तंत्र विधाता। प्रथम सभ्यता ज्ञाता श्याम धनित गुण गाता। प्रथम सभ्यता ज्ञाता श्याम धनित गुण गाता। जैन मानवता निर्माता सत्याहिंसा दाता। जय हे जय हे जय हे शांति जय जन भारत जन मना विमता जन गण तंत्र विधाता जन गण तंत्र विधाता। বাহ, অপূর্ব। সত্যি মনটা ভরে গেল, এত মিষ্টি করে গানটা গাইলো। আরুষি কিন্তু ভীষণ ভালো ছবি আঁকতে পারে। আমার সামনে তো রয়েছেই, আমি একটু দর্শক বন্ধুদের দেখাচ্ছি। এটা মাতালির ছবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। সিদ্ধিদাতা গণেশের। এটা তো দেখাই যাচ্ছে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। এখানে রাধা কৃষ্ণ। ছবি আঁকতে তো আরুষির খুব ভালো লাগে, তাই তো? আর আরুষি তো নাচও জানে। তাহলে এখন আমরা আরুষির একটা সুন্দর নাচ দেখে নিই। নারদ মুনিতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, এইলো গিরি শোনলো খবর। আইলো নারদ মুনিতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। গৌরীর আসে পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। ফুলের বরণ গৌরী আসে আশার চুরি গাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। যাই দেখিতে প্রাণ লো এবার রইলো মা বাড়িতে।
ছুটিতে কোথায় যেতে ভালো লাগে? মানে কলকাতার বাইরে যখন লং ছুটি হয়, লম্বা ছুটি, লম্বা ভ্যাকেশন হয়, কোথায় যেতে ভালো লাগে? পাহাড় না সমুদ্র না ফরেস্ট? পাহাড়। পাহাড়। কোন জায়গায় যেতে বেশি ভালো লাগে? সিমলা। সিমলা। আচ্ছা। আর কলকাতার মধ্যে কাছে পিঠের মধ্যে যখন ছোট ছোট ছুটি হয় শনি রবিবার? ইকো পার্ক না? আমি জানি আরুষির ইকো পার্ক যেতে ভীষণ ভালো লাগে। আরুষির তো একটা ছোট্ট মিষ্টি বোনও আছে। আচ্ছা, বোনের নাম কি জানো? মেঘলা মন্ডল। মেঘলা মন্ডল। কোন ক্লাসে পড়ে বোন? নার্সারিতে। আচ্ছা, বোনের সঙ্গে তো আরুষির খুব বন্ধুত্ব, তাই না? তাহলে আমরা এতক্ষণ আরুষির সঙ্গে গানে, নাচে, ছবি আঁকা, গল্প, আড্ডায় মেতেছিলাম। আজকের মতো তাহলে অনুষ্ঠান এখানেই শেষ করছি। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জানাই শুভ শিশু দিবসের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও এক রাশ ভালোবাসা।